আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। হুকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা। ওরা যে একই পাখির দুই ডানা। ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সরদার। ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সরদার। ওদের কোনো ফারাক তো নাই, একই ভাতে পুষা বিলাই। ওদের কোনো ফারাক তো নাই, একই ভাতে পুষা বিলাই। আমেরিকা ভারত ওদের ঠিকানা। আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। অনেকে ধারণা করে যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ, সকল শ্রেণী পেশা এবং ধর্মবর্ণের মানুষ। আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ, আলহামদুলিল্লাহ। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে এই দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে, নিরন্ন চাষি ঘরে